আমরা এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট জেলায় 1016টা কেন্দ্র আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এই 1016টা কেন্দ্র প্রত্যেকটি সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে, এমনকি এই জেলার প্রত্যেকটি উপজেলার প্রধান প্রধান বাজারকেও আমরা সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে। আমাদের এখানে প্রায় 19,000-এর উপরে পুলিং পার্সোনাল অফিসার আমাদের এখানে এঙ্গেজ আছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কাজ সম্পন্ন করা হয়েছে। আজকে আমাদের মালামাল যাচ্ছে। আমরা আশা করছি ইনশাল্লাহ এই জেলা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সুন্দর এবং শান্তি বজায় রেখে আগামীকালের ভোটদান উৎসব সম্পন্ন হবে। আমরা চাই একটা নিরপেক্ষ, স্বচ্ছ, ক্রেডিবল এবং ফেস্টিভ্যাল একটা নির্বাচন। মানুষ অনেক বিগত দিনগুলোতে নির্বাচনী নাম ব্যস্ত রয়েছে। আমরা চাই 2024 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন যেটা হবে আগামীকালকে, এটা জাতির ইতিহাসে একটা স্মরণীয় নির্বাচন হবে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমাদের কমিটমেন্ট একটাই, জাতির কাছে জনগণ যাকে পছন্দ করে নেবেন, কিন্তু কেউ কোনো ভায়োলেন্স করবেন না, কেউ কোনো ধরনের নির্বাচন আইনের ব্যত্যয় করবেন না। যদি কেউ কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা আমরা আমরা কমিটেড যে কোনো মূল্য জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে। আমাদের গুরুত্বপূর্ণ 400 বেশি কেন্দ্র আছে। আমি সংখ্যাটা কোনটা ছিল সেটা বলছি না, 400 অধিক কেন্দ্র আছে গুরুত্বপূর্ণ, সেগুলোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমাদের রয়েছে। আমাদের এখানে সেনাবাহিনী, বিজেপি, র্যাব, পুলিশ ও আনসার সহ বিপুল সংখ্যক আমাদের ফোর্স কিন্তু প্রদান করা হয়েছে। অতীতের কোন নির্বাচনে এত সংখ্যক ফোর্স এঙ্গেজ করা হয়নি। এবার সর্বোচ্চ সংখ্যক ফোর্স এঙ্গেজ করা হয়েছে। একই সাথে ড্রোন ক্যামেরা থাকবে আমাদের, যাতে কেন্দ্রগুলোকে দেখা যায়, মনিটরিং করা যায়। আমাদের এখানে 47 জন আমাদের নির্বাচিত রয়েছেন। 6টা আসনের জন্য ইলেকট্রাল কমিটি রয়েছে আমাদের জুডিশিয়াল অফিসারের সঙ্গে এবং জুডিশিয়াল সিস্টেম রয়েছে। তাছাড়া আমাদের সুপারভাইজারি টিম রয়েছে। আমরা আশা করছি আমাদের রিজার্ভ ফোর্স রয়েছে। যদি কোনো কেন্দ্রে মনে হয় যে স্ট্রাইকিং ফোর্স মোবাইল হচ্ছে না, রিজার্ভ লাগে, সেই রিজার্ভ ফোর্স কিন্তু আমাদের রয়েছে। তো আমরা আশা করছি যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি ইনশাআল্লাহ আমরা করতে পারবো। এই বিষয়টা আমরা নজরে এনেছি, সেটা হলো যে আমরা সংখ্যালঘু কেন্দ্রকে নিয়ে আমরা বসেছিলাম যে স্পেসিফিক কোনো জায়গাতে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কোনো থ্রেট দিয়েছে কিনা। তারা বলেছেন এই ধরনের কোনো কিছু হয়নি। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি তারা যেন নির্ভয়ে নির্বিঘ্নে একজন নাগরিক হিসেবে অবশ্যই তারা ভোটাধিকার প্রয়োগ করেন এবং যে কোনো জায়গায় যদি এই ধরনের কমপ্লেন আমরা পাই অবশ্যই ব্যবস্থা নেই। একই সাথে এখানে যে হোটেলগুলো রয়েছে সেখানে হোটেল মালিক দিন আমরা বসেছিলাম, যাতে করে হোটেলে কোনোভাবে নির্বাচন আগের রাত্রে কোনো ধরনের সবকিছু চাঁদাবাজি কেউ আসতে না পারে, কেউ বাড়ি করতে না পারে। আমাদের যত রকম মেজারমেন্ট নেওয়া দরকার আমরা মোটামুটি সব ধরনের মেজারে নিয়েছি। এখানে আমরা প্রত্যেকটা উপজেলায় গিয়েছি, নানাবিধ শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, যাতে করে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়। আমরাও দিন শেষে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি, জাতিকে একটা নির্বাচন উপহার পেয়েছি। সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রার্থীদের পক্ষ থেকে কালো টাকা চোরাচুরি এরকম একটা অভিযোগ আসছে। না, এখন পর্যন্ত কোনো স্পেসিফিক আমরা পাইনি এবং এখন পর্যন্ত আমাদের সার্ভিলেন্স আছে, কাজ করছি। আমরা এত তৎপর আছি যে কোথায় ধরনের কোনো সমস্যা না হয়, আমরা সেই বিষয়ে তৎপর আছি। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা আশা করছি এই ধরনের অনেক প্রার্থী করবেন না, যদি করেন তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমরা সকল আইনজীবী থেকে কিন্তু আমরা সার্ভিলেন্স আছে, আমাদের যা ফোর্স ডিপ্লয়েমেন্ট করা দরকার, স্ট্র্যাটেজি নিয়ে দরকার, সবগুলো আমাদের করা হয়েছে। ইনশাআল্লাহ আশা করছি এখানে তেমন কিছু হবে। আচ্ছা, সিলেটে আসলে কি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন? এখানে এই সংখ্যাটা আমি সঙ্গত কারণে আমি ডিসকাস করতে চাই না। এখানে যা প্রয়োজন আছে তার চেয়ে অনেক বেশি আছে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে কতজন থাকবে আইন শৃঙ্খলা বা কেন্দ্রগুলিতে কেমন থাকবে? কেন্দ্রগুলিতে স্ট্রেংথ আমাদের আছে, সেটা হলো আনসার 13 জন, আর যদি আমাদের জেলা সদস্য 4 জন করে পুলিশ আছে, আর এর সাথে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স যা আছে, সেনাবাহিনী আছে, বিজিবির আছে, পুলিশের আছে, আনসার আছে এবং সেখানে এখন হচ্ছে যে জানেন যে প্রত্যেক কেন্দ্রেই কিন্তু সিসিটিভি ক্যামেরা আওতায় আসছে এবং বডি ওয়ার্ন ক্যামেরা আছে। সুতরাং এটা কিন্তু শুধু আমরা সিলেক্ট থেকে না, এইটা কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে থেকে কমিশন তারা প্রমোট করতে পারবেন যে এখানে কোনো কেন্দ্রে যদি কোনো সমস্যা হয় তাহলে সরকার ক্যাপসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কন্ট্রোল সব দেখতে পাবো যে সিসি ক্যামেরা কোন কেন্দ্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, সবকিছু কিন্তু শুধু এই সিলেক্ট থেকে না, এটা ঢাকা থেকে তাদের করা হচ্ছে। আচ্ছা, ওই যে কালকে একজন প্রার্থী বিয়ানীবাজার একটা আপনার কাছে একটা এখানে যেটা হয়েছে যে আমাদের এখানে 6টা হলো সীমান্তবর্তী উপজেলা। এই উপজেলা সীমান্তবর্তী কিছু কারণে এগুলো সেনাবাহিনী করা যায়নি স্থায়ী হবে, কিন্তু সেখানে যখন প্রয়োজন হয় সেখানে মুক্তি, সেখানে পর্যাপ্ত সংখ্যক বিজিবি, পুলিশ এবং হচ্ছে আমাদের রেপ্রেজেন্ট থাকবে। এরপরে যদি সিচুয়েশনে কোনো ডিমান্ড বা প্রয়োজন হয় আমাদের সেনাবাহিনী রেডি আছে,
লাগলে সেখানে মুখ করতে সেই প্রস্তাব আমাদের আছে। আচ্ছা, পোস্টাল বিল এবং গণভোট সেটার গণনা একটু প্রক্রিয়া আছে আমাদের। আচ্ছা, এইটা হলো যে আপনারা জানেন যে আমার কার্যালয়ে 6টা আসনের জন্য 6টা কক্ষ আলাদা করা হয়েছে, 142 জন পোলিং পার্সনকে এনগেজ করা হয়েছে। আমাদের এখানে 35,585 জন রেজিস্ট্রেশন করেছিল, তার মধ্যে ইতিমধ্যে আমরা 36,000 মতো ভোট আমরা পেয়েছি গতকাল পর্যন্ত। আমরা আশা করছি ওটা আগামীকালকে একই সময় 4:30টার পরেই গণনা শুরু হবে, এবং সেখানে কিন্তু প্রতি প্রার্থীরই কিন্তু আপনার এজেন্ডা থাকবে। ধন্যবাদ সবাইকে।